হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমোর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলু দিয়ে এমন একটা সহজ ঝটপট স্ন্যাক্স বানাবো যেটা চায়ের সাথেও খাওয়া যাবে, আবার ডাল ভাতের সাথেও খাওয়া যাবে। খুবই টেস্টি ক্রিস্পি আলুর ওয়েজেস বা পোটাটো ওয়েজেস। বন্ধুরা, অনুরোধ করব রেসিপিতে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর যারা নতুন নতুন চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দুটো আলু একদম সমান সাইজের নিয়েছি। পোটাটো ওয়েজেস বানাতে একদম সমান সাইজের আলু নেবেন, তাহলে ওয়েজেসগুলো দেখতে ভালো লাগবে। খোসা সমেত আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুবই সহজ, এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। খুব মোটা করে কাটবেন না, হলে আবার ওয়েজেসগুলো ভিতর থেকে কাঁচা রয়ে যেতে পারে। আবার অনেক বেশি পাতলাও করবেন না, হলে ওয়েজেসগুলো ভেঙে যেতে পারে। আলুর খোসাগুলো রেখে দিতে হবে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। যত বেশি আলু ধুয়ে নেবেন, আলুর মধ্যেকার থাকা স্টার্চ বেরিয়ে যাবে, আর আলু ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে। এবার একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম। জল ফুটতে শুরু করেছে। এবার আলুর ওয়েজেসগুলো দিয়ে দিলাম। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। আলু সম্পূর্ণ সিদ্ধ করব না, জাস্ট 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। আলুর ওয়েজেসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ চালের আটা দিয়ে দিলাম। খুবই সহজে চালের আটা বাড়িতেই বানাতে পারবেন। প্রতিদিন ভাত করেন যে চাল দিয়ে, মিক্সিতে গুঁড়ো করে নেবেন আর 2-3 বার চেলে নেবেন, তাহলেই চালের আটা তৈরি হয়ে যাবে। ওয়েজেসগুলো ভালো করে এই চালের আটাতে মাখিয়ে নিলাম। এবার একটা মিক্সিং বোলে 1 টেবিল চামচ চালের আটা নিয়েছি। যারা চালের আটা অ্যাভয়েড করতে চাইছেন কর্নফ্লাওয়ার দিতে পারেন। 1 চা চামচ সুজি নিয়েছি। 1 চা চামচ রসুনের পাউডার নিয়েছি। এর পরিবর্তে আপনারা রসুনের পেস্ট বা কুচানো রসুন দিতে পারেন। 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। দিয়ে দিলাম অরিগ্যানো। এটা না থাকলে কারি পাতা বা পুদিনা পাতা যে কোনো একটা দিতে পারেন। 1 চা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এর পরিবর্তে পাতিলেবুর রস দিতে পারেন। রঙের জন্য খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবার খুব সামান্য করে জল দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার বানাতে হবে। খুব পাতলা যেন না হয়, তাহলে ওয়েজেসগুলো ক্রিস্পি হবে না। আবার খুব ঘন হয়ে গেলে ওয়েজেস কুরকুরে তৈরি হবে না। এখানে আমি একটা চায়ের কাপের মাপ করে টোটাল 1/4 কাপ জলের ব্যবহার করলাম। এবার আলুর ওয়েজেসগুলোকে এই ব্যাটারে মাখিয়ে নিলাম। এক এক করে ভেজে নেব। তেল খুব গনগনে গরম রাখতে হবে। জোর আঁচে ওয়েজেসগুলোকে দেওয়া মাত্রই নাড়াচাড়া করা যাবে না। একটু 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে ওয়েজেসগুলোর বাইরের দিকটা খুবই ক্রিস্পি হবে। এইভাবে বাকি ওয়েজেসগুলোকেও ভেজে নেব। অবশ্যই জোর আঁচে ভাজবেন, না হলে ওয়েজেসগুলো অনেক নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না, আর প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেবে। তৈরি হয়ে গেল পোটাটো ওয়েজেস বা আলুর ওয়েজেস। তো দেখলেন বন্ধুরা, কত সহজে ঝটপট এইভাবে বানিয়ে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে হোক বা ডাল ভাতের সঙ্গে হোক, যেমন ইচ্ছে খেতে পারবেন। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়, আর বাচ্চারাও খুব পছন্দ করবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।